সাকিবটা তো ধ্বংস করছো তুমি আগে, সবার আগে। বুবলি আসে নাই, সম্ভবত তার হাজবেন্ডের ছবি চলতেছে। চরিত্রহীন এবং প্রতারক। শবনম বুবলির মুগ্ধ করা কয়েকটি ছবি দেখুন। দেখেছেন? তবে আমরা এখন এই বিষয় নিয়ে আলাপ করব না। আলাপ করব শবনম বুবলি অপু বিশ্বাসকে কি থ্রেট দিয়েছেন, কি ধমকে দিয়েছেন, কি চমক দিয়েছেন, কিভাবে সতর্ক করেছেন। শবনম বুবলি কিন্তু অপু বিশ্বাসকে এবার মারাত্মকভাবে সতর্ক করেছেন। সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তবে বুবলির এই সুন্দর ছবিগুলো আসলে চার্মিং, মুগ্ধ করার মতো, তাই না? আমরা যে থ্রেট দিয়েছে শবনম বুবলি অপু বিশ্বাসকে, বা যে সতর্ক করেছে, সতর্ক বার্তা দিয়েছে অপু বিশ্বাসকে, সেটিতে যাওয়ার আগে আমরা আসুন তো ইকবালের একটি কথা শুনি। সাকিবটা তো ধ্বংস করছো তুমি আগে, সবার আগে। এখানে ইকবাল কি বলেছে? এখানে ইকবাল বলেছে যে শবনম বুবলি অপু বিশ্বাসকে, শাকিব খানকে ধ্বংস করেছে। আমরা আরেকটি ভিডিও শুনি ইকবালেরই, আসুন। বুবলি আসে নাই, সম্ভবত তার হাজবেন্ডের ছবি চলতেছে, ঠিক আছে। এই জন্য আমার মনে হয় ওইখান থেকে কোনো প্রেশার টেশার আছে, সেই জন্য আসে এখানে নাই। ইকবাল কি বলেছে? বলছে কেউ যদি তার স্বামীকে বেশি ভালোবাসে, স্বামীর সিনেমার প্রতি দরদ দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে যদি প্রচারণায় না আসে, আমার কি করার আছে? এটা তাদের ব্যর্থতা। অর্থাৎ ইকবাল বলছে শবনম বুবলি শাকিব খানকে ভালোবেসে তার নিজের সিনেমার প্রচারণায় যায়নি। কথা দুটি কিন্তু বিপরীত, তাই না? এবার আসুন তো আরেকটি কথা আমরা শুনি অপু বিশ্বাসের, শুনুন। সে মনের নায়ক, সে হঠাৎ করে খলনায়কে পরিণত হলো এবং খলনায়ক হতে গিয়ে সে এমন একটা পর্যায়ে এলো যে সে শেষ পর্যন্ত আপনার চোখে প্রতারক, চরিত্রহীন এবং প্রতারক। একটি সাক্ষাৎকারে অপু বিশ্বাস কি বলল? বলেছে শাকিব খান চরিত্রহীন, দায়িত্বহীন, চরিত্রহীন। বলুন তো এই তিনটি কথার মধ্যে শাকিব খানের জন্য কোন কথাটি বেশি ক্ষতিকর? আপনার বিবেক দিয়ে বলুন। আপনি অপু বিশ্বাসের ভক্ত হন, যার ভক্ত হন, অথবা শবনম বুবলির চরম হেটার্স হন, এই তিনটি কথার মধ্যে কোন কথাটি শাকিব খানের জন্য মানহানিকর, মর্যাদাহানিকর, অপমানজনক? অপু বিশ্বাস যে কথাটি বলেছেন, এরকম অপমানজনক কথা শবনম বুবলি শাকিব খানকে কখনো কি বলেছেন বলে আপনাদের মনে পড়ে? পড়লে জানাবেন, আপনার বিবেকের প্রতি দায়বদ্ধতা থাকলো। তিনটি জিনিস আপনাদেরকে শোনালাম ইকবালের কথাতে। শবনম বুবলি সম্প্রতি সমকাল পত্রিকা তাকে ফোন করেছিল। সমকাল আর চ্যানেল 24 একই, আপনারা তো এটা জানেন। এবং এই দুটির সাথে অপু বিশ্বাসের সম্পর্ক অত্যন্ত মধুর। যাই হোক, অতি সম্প্রতি অপু বিশ্বাস যতগুলো ঈদের পরে সাক্ষাৎকার দিয়েছেন, সবগুলো সাক্ষাৎকার যদি আপনারা দেখে থাকেন, প্রতিদিনের বাংলাদেশ, দেশ টিভি, জি টিভি, চ্যানেল 24, তারপরে আপনার বাংলা মেইল 24, চ্যানেল 24, সবগুলো যত চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন, সবগুলোতে দেখা গেছে তিনি বলেন, শবনম বুবলির ব্যাপারে তাকে প্রশ্ন করা হয়, তিনি আগেই শিখিয়ে দেন শবনম বুবলির ব্যাপারে প্রশ্ন করতে হবে। তো তিনি প্রথমে বলেন এই নামটি নিয়ে আমি আর মুখে নিতে চাই না। এই কথা বলার পর তিনি শবনম বুবলিকে 7-8 মিনিট যাবৎ গীবত করতে থাকেন, মিথ্যা তথ্য মিলিয়ে আন্দাজে মনে যা আসে তাই বলতে থাকেন। অপু বিশ্বাসের তো এমনি কথা আগা মাথা নাই, মানুষ বুঝে না। তিনি অনবরত এভাবে বলতে থাকেন, বলতে বলতে ক্লান্ত হয়ে তারপরে থামেন, অথবা উপস্থাপক অন্য প্রশ্ন করার আগ পর্যন্ত তিনি এটি বলতেই থাকেন। এভাবে অনেক কথা জমা হয়েছে। এসব নিয়ে শবনম বুবলিকে আবার একটি উস্কানি দিতে হবে,
শবনম বুবলি চুপ থাকলে ভালো হতো। এই সমকাল থেকে এবার ফোন করা হয়েছে। তো সমকাল আর চ্যানেল 24 তো একই, মঞ্জুর আলম রানা, এই যে মঞ্জুরুল আলম রানা একই, আপনারা বুঝতে পারছেন। এবার তাকে শবনম বুবলিকে ফোন দিল। ফোন দেওয়ার এটা লেখছে পত্রিকায় লিখেছে যে অপু বিশ্বাস এবং শবনম বুবলি একে অন্যকে দোষারোপ করেই যান। এই পত্রিকাটি এখানে মানে চ্যানেল 24 এখানে মিথ্যা কথা লিখেছে। কথাটি হবে অপু বিশ্বাস শবনম বুবলিকে আক্রমণ করেই যান একতরফাভাবে, মাঝে মাঝে শবনম বুবলি জবাব দেন, তাই তো? মাঝে মাঝে শবনম বুবলি জবাব, তা না লিখে তারা লিখছে একে অন্যকে আক্রমণ করে। এটি শবনম বুবলির প্রতি অবিচার হয়েছে বলে আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে মনে করি। তারা আমার সাথে তর্কে লিপ্ত হতে পারে। যাই হোক, তো এই সমকালের ফোনটি করার পর শবনম বুবলিও তার কথা বলেছেন। শবনম বুবলি বলেছেন যে ঘৃণা ছড়ানো, গন্ধ ছড়ানো অপু বিশ্বাস সবখানেই ঘৃণা এবং গন্ধ ছড়ায়, এবং তিনি ভুল নিয়েও কথা বলেছেন। অপু বিশ্বাস যে ভুল করে বারবার, এবং ছাগলের ৩য় নম্বর বাচ্চার মতো অপু বিশ্বাস তাদের দুইজনের মধ্যে অর্থাৎ শাকিব খান এবং শবনম বুবলির মধ্যে তৃতীয় ব্যক্তি হিসাবে এসে ভ্যাঁ ভ্যাঁ করে, বিরক্ত করে। চমৎকার কথা বলেছে। শি ইজ ডিভোর্সড নাও, সে এখন পরিত্যক্ত, প্রত্যাখ্যাত মহিলা। শাকিব খানের কাছে প্রত্যাখ্যাত না, প্রত্যাখ্যাত, পরিত্যক্ত এবং ডিভোর্সড। এবং শবনম বুবলি বলেছেন তার তো ক্লান্তি চলে এসেছে অনবরত গীবত করতে করতে, আর আমি তো শাকিব খানের নাম নিবই, শবনম বুবলি বলেছেন, কারণ সারা জীবন নিব, শাকিব খান তো আমার স্বামী। অপু বিশ্বাস তো শাকিব খানের ওয়াইফ না, অপু বিশ্বাস হলো ডিভোর্সড, প্রত্যাখ্যাত এবং উপাত্যাঘাত। সুতরাং আর তাছাড়া অপু বিশ্বাস অতীতে আরো অনেক বেয়াদবি করেছে, এগুলো শবনম বুবলি বলেছেন। কিন্তু এফডিসিতে বেয়াদবি করেছে, নিষিদ্ধ হয়েছে। কাজী হায়াতের সাথে বেয়াদবি করেছে অপু বিশ্বাস। কাজী মারুফকে মামলা দিয়েছে, চেইন চুরির মামলা দিয়েছে, অনেক বেয়াদবি করেছে। এমনকি 2017 সালে যখন শাকিব খানকে অপমান করা হয় নির্বাচনকে কেন্দ্র করে এফডিসি শিল্পী সমিতির, শাকিব খানের গায়ে যখন হাত তোলা হয়, সেই ঘটনার সাথে অপু বিশ্বাস জড়িত ছিল। অপু বিশ্বাস শাকিব খানের পরিবারকে ঘিরে অনেক নিন্দামন্দ করেছে। এসব শবনম বুবলি স্পষ্টভাবে উল্লেখ করেছেন এবং অপু বিশ্বাসকে হুঁশিয়ার করে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন যেন তার পরিবার নিয়ে অপমানজনক কথা বলা না হয়। আসলেই তো অপু বিশ্বাস অতীতে শবনম বুবলির দুই পরিবার নিয়েই অনেক কথা বলেছেন। এখন শবনম বুবলি সতর্ক দিয়ে বলেছেন যে অপু বিশ্বাস যতবার নিঃশ্বাস নেয় তার চাইতে বেশি শবনম বুবলি এবং শবনম বুবলির ছেলের নাম নেয়। এটা যাতে না করে, আমিও অপু বিশ্বাস এবং অপু বিশ্বাসের ভক্তদেরকে বলছি, অপু বিশ্বাস যদি পারে নিজেকে নিজে চ্যালেঞ্জ দেখ যে সে আর শবনম বুবলির নাম মুখে নেবে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।